কি নিয়ে গেছো? কুলোৎসর্য ধর্ম অর্থ মোক্ষ চতুর্বর্গ শান্তি কাম গণপত্যাদি নানা পথে সংকল্পিত সিদ্ধিরস্তু আরম্ভ নমাম ইতি গন্ধপুষ্পে ওম কাঙ্কুবিরায় নমঃ ওম গং গং তৈ নমঃ ওম অচ্যুতং নারায়ণং নমস্কৃত্যং। গুড ইভিনিং, মুভমেন্টস উইথ নেচারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আশা করি সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা হচ্ছে পুজো ব্লগ, বিকজ অফ কালকে হচ্ছে পুজো। আর পুজো হচ্ছে চৈত্র মাসের কি বলে বাবা জানি না, লক্ষ্মী পুজো। চৈত্র মাসের লক্ষ্মী পুজো, প্রত্যেক মাসে লক্ষ্মী পুজো হয়। আর চৈত্র মাসে লক্ষ্মী পুজো কিছু বলবে মনে হয়, কিছু বলো। পৌষ মাসে প্রথম, বলো চৈত্র ভাদ্র জোরে বলো, শুনতে পায় না আমার অডিয়েন্স। জোরে না বলে শুনতে পাবে না। 4 বার পুজো হয় লক্ষ্মী পুজোটা। তো যাই হোক, এটা হচ্ছে চৈত্র মাসের লক্ষ্মী পুজো। আর তার জন্য একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে আমার মা। মাকে বললাম চলো বাজার করে আনি, যাবে না, বাজার যাবে না, বিকজ অফ তার মন্দিরে পুজো করতে যাবে। মন্দিরে সন্ধ্যাবেলা পুজো হয়, সেখানে যাবে। আর আমি এখন যাচ্ছি একাই বাজার করতে একটা ব্যাগ নিয়ে। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে কী কী করলাম। আর ব্লগটা কন্টিনিউ থাকছে, দেখতে থাকো সকলে, ঠিক আছে? তো এটা নিয়েই ব্লগ। আর হ্যাঁ, বেড়াতে যাবো ব্লগ এর পরে আসবে। আর ব্লগটা যেদিন আপলোড হচ্ছে মানে কোইনসিডেন্টলি আর কয়েকটা দিন পরেই ব্লগ মানে আমাদের বেড়াতে যাওয়া। তো তার মধ্যেখানে কিন্তু আমরা পইতে পারি অনেক কিছু ব্লগ আসবে। তারপরে আমাদের বেড়াতে যাওয়ার ব্লগ আসবে। আর বেড়াতে যাবো বলছি, অবশ্যই প্যাকিং এবার শুরু করতে হবে, কারণ আজকে হচ্ছে 2 তারিখ, কাল 3 তারিখ হয়ে যাবে। আর আমাদের 6 তারিখে যাওয়া আছে পইতে পারি বেড়াতে, তারপর বেড়াতে যাওয়াও আছে পরের সপ্তাহে, অর্থাৎ পুরো প্যাকড আপ শিডিউল। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই ব্লগটা তাড়াতাড়ি শ্যুট করে নিই। আর আমি এখন চলে যাব হচ্ছে বাজার করতে। তো চলো দেখা হচ্ছে বাজারে গিয়ে, সঙ্গে থাকো। ব্যাগ নিয়ে নিয়েছি। আর নামতে দেখছি এই যে নামছে, এনার নামতে টাইম লাগে। ছেড়ে দিয়ে, আমার তো 4 তলায় থাকি, আপনি জানেন, 4 তলা থেকে নামতে টাইম লাগে। আর ইনি এখন দেখছি আমার পেছন আসবে না। আমি রেডি হয়ে বেরিয়েছি দেরিতে, কিন্তু ইনাকে ঠিক সঙ্গী হতেই হবে। দেখো তোমরা, এই যে নামছে, দেখো। সারা দিন যদি মানে কিছু না হোক, কিভাবে মানুষের সব বিষয় ঢুকে যেতে হয়, সেটা হচ্ছে আমার মায়ের থেকে দেখে শেখা। আর মা বাবা হচ্ছে এগুলো সব ব্লগে যাবে, হ্যাঁ ব্লগে যাবে, কারণ মা সব বিষয় ঢুকে যায়। তো সবাই জানে না। তো যাই হোক, আমরা এখন মা যাচ্ছে মন্দিরে, আর আমি যাচ্ছি এখন বাজার করতে এই থলি নিয়ে একা, কারণ বউ গেছে পড়াতে আর বুলু গেছে অফিস। তো আমি অফিস থেকে ফিরে চলে এসেছি, আমি এখন যাচ্ছি বাজার করতে। তো চলো সঙ্গে থাকো। লাগাতে পারে তো? আমার মা আবার চাবি লাগাতে পারে না, সব থেকে প্রবলেমেটিক জিনিস আমার চাবি লাগাতে পারে। যাই হোক, এবার বলে ফেলি সবাইকে যে লক্ষ্মী পুজোটা কবার হয়। হ্যাঁ, লক্ষ্মী পুজো বছরে 4 বার হয়, অর্থাৎ ভাদ্র মাস, পৌষ মাস, কার্তিক মাসের কালী পুজোর দিনে এবং এই চৈত্র মাসে। এটা হচ্ছে বাংলা মাসের যদি দিনে হিসেবে দেখতে যাই, বাংলা বছরের শেষ বছরের লক্ষ্মী পুজো। এরপর আবার হবে হচ্ছে ভাদ্র মাসে। তো যাই হোক, চৈত্র মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার ধরে এই পুজোটা করা হয়। এবং এটা হচ্ছে হাঁড়ির লক্ষ্মী বলে প্রচলিত এখানকার, মানে কলকাতা সাইডে। বাট আমাদের ওখানে ধান লক্ষ্মী বলে আমরা জানি, ধান্য লক্ষ্মী। তো এই পুজোতে আমাদের আগে পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের ঠাকুমার আগের যারা করতো, ঠাকুমাদের পূর্বপুরুষরা শুনেছি ভাত এবং 5 রকম ভাজা দিয়ে প্রসাদ দেওয়া হতো মা লক্ষ্মীকে। কিন্তু আমাদের ঠাকুমার আমল থেকে আমরা দেখে আসছি যে পায়েস তৈরি হয় এবং 5 রকমের ভাজা, অর্থাৎ আলু, পটল, মানে যেরকম সিজনাল ফল এবং সিজনাল মানে সবজি, যেরকম ধরুন 5 রকমের ভাজা আমাদের এইবারে যেরকম দেওয়া হয়েছিল, আলু, তারপরে বেগুন, আপনার ছিল হচ্ছে বরবটি, আর তার সাথে কুমড়ো ছিল, আর একটা কি ছিল, কাঁচকলা বা কিছু একটা ছিল, যাই হোক ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, 5 রকমের ভাজা পায়েস দিয়ে প্রসাদ দেওয়া হয়েছিল মা লক্ষ্মীকে। এবং তার সাথে এইবারে প্রথম মরশুমের আম দেখতে পেয়ে গেছিলাম। তো ভাবলাম মা লক্ষ্মীর পুজো দিয়েই শুরু হোক আম খাওয়াটা আমাদের। তো যাই হোক, আম, কলা, এইভাবে 5 রকমের ফলও নিয়ে নিয়েছিলাম। আর ফুলও পেয়ে গেছিলাম এবারে জোড়া মন্দিরে। এইবারে আর বাগুইহাটিতে বাজার করতে যেতে হয়নি। তো এই ভদ্রমহিলার কাছেই আমি নিয়ে নিয়েছিলাম ফুল, এবং বাজারটা আমি করে নিয়ে চলে এসেছিলাম পুরোপুরি বাড়িতে। তো এখানে আম পল্লব, ফুল, 5 রকমের, বেলপাতা, আরও যা হয়। আর এইখানে তারপর মিষ্টি 3 রকমের, আর এই যে ভগবানকে সাজানো হয়েছে। তো এইভাবেই পুজোটা শুরু হয়েছিল। তো
তো চলুন পুজোটা দেখে নেওয়া যাক, সঙ্গে থাকুন শেষ অবধি আর দেখতে থাকুন চৈত্র মাসের লক্ষ্মী। আর সব থেকে মজার বিষয় কি জানেন তো, প্রত্যেকবার যখনই বাড়িতে পুজো হয় তখন কিন্তু উনি মা লক্ষ্মীর পুজো হোক বা যে কোনো পুজোতে, মা সত্যনারায়ণ পুজো, উনি কিন্তু শালগ্রাম শিলা অর্থাৎ নারায়ণকে নিয়ে আসেন বাড়িতে। এটা আমার জন্য কিন্তু পরম সৌভাগ্য প্রাপ্তি। আমার বাড়িতে প্রত্যেকটা পুজোতে কিন্তু নারায়ণ শিলারও পুজো হয়, দুধ ঘি মধু সমৃদ্ধভাবে ওনাকে স্নান করানো হয়, অপূর্ব সুন্দর দৃশ্য। সবটা আপনাদের জন্য শেয়ার করলাম। বৃহস্পতি হিমকুন্দমঙ্গলম ওম ষষ্ঠ শ্রীষা পুরুষ ষষ্ঠাক্ষরপাদ সভূমি সর্বদুবিত্তাদুষ্ঠতে সাঙ্গলম ওম ঝুং সংত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনং মৃত্যুর্মুক্ষমামৃতৎসাহা ওম অগ্নিমিরিপ্রহিतं যজ্ঞস্য দেবনিত্যং ভূতারং রত্নদাতমম ওম নিঃসৃতজ্জত্তাবাবেদবাপ্যেতিষ্ঠতময় কর্মণি অগ্নমাজাহিবিতে গিন্নন অপদাসনস্तं दैत्यश्चं তৈলকমাদরম গৌরবর্ণং সর্বঞ্চ সঙ্গলঙ্করমিদম রক্ষ্ম পদ্ম ব্যগ্রগরং বরদাং দক্ষিণেন্দো ওম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমো নমঃ ইতি গন্ধপুষ্পং লক্ষ্মী দেব্যৈ নমঃ পাদ্মং লক্ষ্মী দেব্যৈ নমঃ উর্গং লক্ষ্মী দেব্যৈ নমঃ ধূপদীপার্থং লক্ষ্মী দেব্যৈ নমঃ পানার্থদং লক্ষ্মী দেব্যৈ নমঃ সোপকরণামন্ন ফল বিষ্ণু বিদ্যং ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ ওম বিশ্বপ্রতিবাজ্যাসি পদ্মে পদ্মালক্ষ্মী সর্বদা ইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে তৈলক্য পূজিতে দেবী কমল বিষ্ণু বল্লভে যথাস্তং সুস্থিরা কৃষ্ণ স্থিরা ঈশ্বরীপ্তস্য কি নাম? অপূর্ব মুখার্জি পরিবার। অপূর্ব মুখার্জি দেব শর্মণ সপরিবারায় ধন ধান্য অতুলশ্চর্য ধর্ময় অর্থ মোক্ষ চতুর্বর্গ শান্তি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বাৎসরিক শ্রী শ্রী লক্ষ্মী পূজন বিভূত তদঙ্গ শ্রী শ্রী বাসুদেব ভোজদা শক্তি পূজন কর্মান্নম করিষ্যামি ওম দেববোধ বিনোদা পূর্ণং বিবস্থাসি চ উদ্দাসিঞ্চোদ্ধমাদিত্য দেবৌহতে সংকল্পিত সিদ্ধিরস্তু আরম্ভ শুভায় ভবতু নমঃ ইতি গন্ধপুষ্পে ওঙ্কাং কবিরায় নমঃ ইতি গন্ধপুষ্পং ক্ষেত্রপালায় নমঃ ইতি গন্ধপুষ্পং গঙ্গং গঙ্গং মনসা দেব্যৈ নমঃ ওম আস্তিকসময় মাতা ভূরিবাসুস্তদা জরৎকার মুনিবত্তম বং এতসে সঘিত প্রজ্জ্বলদীপায় নমঃ বং এতসে সঘিত প্রজ্জ্বলদীপায় নমঃ ইতি গন্ধপুষ্পে ওম নমঃ বিষ্ণবে নারায়ণায় নমঃ সম্প্রদানায় ওম বনস্পতে নমঃ ওম গং 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 ওম গং 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 নমঃ ওম অচ্যুতং কেশবং বিষ্ণুং হরিং সত্যং জনার্দনম হংসং নারায়ণং ভক্তা স্বয়ৈব বিষ্ণু দুর্লভ মৃত্যু ব্যাধি ভয়মদস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে অপুত্র লভতে পুত্রং বিভক্ষং সিনুমাদ্যদে দৌমাস্যৈ বন্দনা মুক্ত বিপ্রবক্তা সিনোতি চেত মৃতবৎস যুববৎসা সর্বাসান সিনুমাদ্যদে নৌকায়ং সংলে জমা রামস্য জানদূতং হি রাবণোদং সকারিণী চন্দ্রমুণ্ডবধে দেবী রক্তবীজ বিনাশিনী বিষ্ণু ভক্তি ভোদা দুর্গা সুখদা মোক্ষদা সদা বিদমধ্যস্তবং পূর্ণম জবরের ভক্তি সংহৃত ইহ সর্বসুখং ভক্তা। আর একটা সুবিধা খুব ভালো হয় কি, বাড়িতে যেহেতু সকালবেলা পুজো না খেয়ে তো অঞ্জলিও দিয়ে দিয়েছিলাম, এটাও একটা পরম সৌভাগ্য প্রাপ্তি বলতে পারেন। তো বাড়ির সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম, আমি মা আর তিনজনে। স্মৃতি সকল কল্যাণ এখানে এন্ড করে দিচ্ছি। আর পুজো শেষ, জানেনই পুজো অলরেডি হয়ে গেছে। তো এই যে মা উঁকি মেরে দেখছে ওখান থেকে, জাস্ট অফিস থেকে ফিরলাম আর পুজো হয়ে গেছে। তো চলো পুজো ব্লগ তো কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট বক্সে। আর ফেসবুক ইনস্টা সমস্ত পেজগুলোতে লাইক করে দেবে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বিধ্বস্ত।
আর দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আর আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার এবার ব্লগ স্টার্ট হবে। নেক্সট ব্লগ থেকে ঘুরতে যাওয়ার স্টার্ট, কারণ বিকজ অফ নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন গিফট কিনতে গেছি, কারণ পৈতে বাড়ি যাবো। পৈতে বাড়ির গিফটের আমরা কী দিচ্ছি সেটাও তো দেখা, ঠিক আছে দেখিয়ে দেবো কী কী কিনলাম না কিনলাম, চেষ্টা করবো যতটা শো করা তুলে ধরা যায়। আর পৈতে বাড়ি যাবো, পৈতে বাড়ির পরে আমাদের বেড়াতে যাওয়া, অর্থাৎ পরের সপ্তাহে। আর আজকে হচ্ছে আপনার 3 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখ। তো চলো কথা না বাড়িয়ে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আর খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গা, নতুন হদিস দিয়ে। আর সঙ্গে থাকো, ভালো থেকো। দেখতে পাচ্ছ খুব হ্যাপি মুভমেন্ট। তো মুভমেন্টস যদি না থাকে তাহলে তো লাইফটাই বেকার। আর মুভমেন্টস উইথ নিউজকে তার জন্য করতে হবে ফলো। তো চলো ফলো করে দিও আমার পেজটাকে, লাইক করে দিও, কমেন্ট শেয়ার। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।